জোরে বলেন আসল পরিচয় কি? ওমর ফারুক বলেন রাখাল, আমার আসল পরিচয় যখন জানতে চাও, আমার আসল পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুস্তি মুস্তি হাসি আর বলে আসল নাম নকল। যেই বলছে আসল না নকল, ওমর ফারুক তোমাকে বলে রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলছে আসল মুসলমান যারা হবে তার ব্যাপারে তারা সতর্ক থাকবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম কিছু আসল মুসলমান আমরা বাংলাদেশে দেখছি। ধরে কোন কথা ঠিক ছিল, উকিল বলতেছে যদি বাঁচতে চান তাহলে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি মাফ করে তাহলে আপনার আর কোনো টেনশন নেই। আসামি খালি মুক্তি মুক্তি হাসেন। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে। উকিল ফাঁসি হয়ে তাও হাসে। উকিল বলে আমার কথা শুনে আপনি হাসেন কেন? বলে তুমি কি জানো উকিল, আমি 3জন রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। 3জন রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা নিজেই ক্ষমতা থাকা মরা যায় তাদের কাছে জীবন ভিক্ষা দেওয়া কোন মুসলমানের জন্য জায়েজ না। উকিল বলতেছে গোয়ার্কির কারণে ভোগের ভাব, এই গোয়ার্কির কারণে আপনার ফাঁসি হবে। এরকম কি হবে? আসামি মুক্তি মুক্তি হাসার বলেন ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না, ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল বলে আসামি পাগল হয়েছেন নাকি, ফাঁসি হবে মৃত্যু হবে না। উকিল সঙ্গে সঙ্গে আসামি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। বলে বলেন তারা কি? তাহলে জীবন যাবে, আল্লাহ ছাড়া অন্য কার কাছে পাবে না। ও পথিক, তুমি যদি মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু থাকে, ওমরের মতন মানুষ ভুল করলো, একটা রাখালও সেই ভুলটা ধরবার পারে। সুবহানাল্লাহ কন্যা। আর কোরআন যখন চালু না থাকে তখন যদি কোন নেতারা ভুল করে, ভাই ধরলিও ফেরত দেওয়া লাগবে। ধরে কোন ঠিক না। মসজিদের মধ্যে কোরআন চালু আছে, 4 রাকাত নামাজে 3 রাকাতে যদি ইমাম সাহেব বসেছে, যতই টাইটেল হোক আর দাওরা হোক, একটা ধ্যান আলাও কিন্তু ছাড়বি না। ধরে কোন কথা ঠিক আল্লাহু আকবার খারাপ হচ্ছে কি রে? দিন 4 রাকাতে 3 রাকাতে তো বসা নাই, 4 রাকাতে 2 রাকাতে বসা, 4 রাকাতে বসা, তুই 3 রাকাতে বসে তো ওর কাছে বলে আল্লাহু আকবার। ওমর ফারুক চোখের পানি বের করে বলছে, ও রাখাল ভাই, চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। বৃষ্টি হচ্ছে না। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ হাজার হাজার লোক তোমার কাছে কান দিচ্ছি, বৃষ্টি কিন্তু দেওয়া যায়। আলাতুল এক্সপ্রেসটা আবার বাংলাদেশে কম পড়েছে, আপনাদের কাছে পড়েনি। ওই যে ভাই বলছে এত নামাজ আমাকে একদম লবণ টাকা হইল। দেখেন এত নামাজ পড়তেছে বৃষ্টির জন্য, তাও বৃষ্টি হচ্ছে না। দেখেন এবার কিন্তু বৃষ্টি হচ্ছে, কিন্তু যেখানেই বৃষ্টি হচ্ছে হর্ন সাপটা হচ্ছে না, খালি সরাসরি বৃষ্টি হচ্ছে। এই বৈশাখ মাসে বৃষ্টি তার মানুষ বৃষ্টি, খালি বৃষ্টি। বৃষ্টির আগে গাছের ডাল ভাঙবে, ধরে কোন কথা হয়েছে না। তারপর বৃষ্টির আগে পাথর পড়ে, তারপর আল্লাহ বৃষ্টি দিবে। আমি কিন্তু দোয়া করতে ভয় করছে, আল্লাহ কি দেবে বৃষ্টিটা শেষে ঘর বাড়ি ভাঙে নাকি। একটা গান আছে, বৈশাখী মেঘের কাছে জল চেয়ে তুমি কাঁদবে। এখন মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ হাজার হাজার লোক কাঁদতেছে, তুই বৃষ্টি দেও আল্লাহ। আল্লাহ সারা জীবন কাঁদলেও বৃষ্টি হবে না। মুসা বলে, আল্লাহ অপরাধ কি? বলে অপরাধ তোমার নয়, হাজার হাজার মানুষের নয়,
এই হাজার হাজার মানুষের মধ্যে একজন জিনাকারী, একজন মদখোর 60 বছর ধরে মদ পান করে জিনা করে, সেই জিনাকারী মদখোর যতক্ষণ মাহফিলে থাকবে ততক্ষণ তোমাদের দোয়া কবুল হবে না। তোমাদের মধ্যে কেউ জিনা করে মদখোর মাহফিল থেকে উঠে দাও, সঙ্গে সঙ্গে লোকটা মাথায় ঘোমটা দিয়ে বলে, মাবুদ 60 বছর জিনা করছি, মদ পান করছি, তুমি গোপন রাখলা, আর আজকে এতগুলা মানুষের মধ্যে তুমি প্রকাশ করে দিবা। আল্লাহ গো, আজকে আমি তওবা করতেছি, আর কোনোদিন মদ পান করবো না, আর কোনোদিন জিনা করবো না, তুমি আমার তওবাকে কবুল করো। সঙ্গে সঙ্গে আল্লাহ বৃষ্টি শুরু করে দিল। মুসা বলতে পারলাম, কেউ তো উঠলো না, তারপরে তুমি বৃষ্টি দিলে। আল্লাহ বলে, যার জন্য বৃষ্টি বন্ধ করেছিলাম, তওবা করার কারণে আমি আল্লাহ তাই জন্য আবার বৃষ্টি দিয়ে দিলাম। যারা ঈশার নামাজ না পড়ে আওয়াজ শুনতেছেন, কারা কারা শুনতেছেন আপনারাই ভালো পাবেন। না না, হাত তুলবার ক্ষমতা, হাত তুলবার বলবো বলো, কারণ হেকমতের মার দেওয়া লাগে, হাত তোলার দরকার না। আপনি খালি খেয়াল করেন যে ফজর পর্যন্ত আপনি বাঁচার কোনো গ্যারান্টি আছে কিনা কম করেন। যারা ঈশার নামাজ না পড়ে আওয়াজ শুনতেছেন, আপনি ফজর মধ্যে বাঁচার যদি গ্যারান্টি না থাকে, তাহলে যদি ফজর আগে পড়ে যান, কোন মন্দির জানাতে আপনি জান্নাতে যাবেন? কোন মৌলবী দোয়া করলে আপনি জান্নাতে যাবেন? কোন জ্ঞানী মারা গেলে দুনিয়ার সমস্ত মানুষ দোয়া করলেও সে জান্নাত পাবে না। আর নামাজি যদি মারা যায়, তাহলে তার জন্য জানাজা না পড়লেও নামাজের কারণে আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে। তাহলে আমাদের তওবা করার দরকার আছে না নাই? এর দরকার আছে না নাই? উমর ফারুক বলতে, রাখাল ভাই, পাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে, আমি তওবা করি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। রাখাল বলতেছে, তুমি কি মানুষ? এর দরকার কি মানুষ? আপনার বলেন তো হযরত উমর কি মূর্খ? এর দরকার মূর্খ? উমর ফারুক বলে, রাখাল, আমার মধ্যে মূর্খামির কি দেখলাম? রাখাল বলতে, সাওয়ার ব্যাপারে যারা সতর্ক হয় না, তারা দুনিয়ার সব চাইতে বড় মূর্খ। আমার দয়াল বাবা দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো এরা আলেম না মূর্খ? এরকম এক মূর্খ একজন আলেম দিয়ে আজকে ফেসবুক গরম করছে। মূর্খ যে মূর্খ করেছে, আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আপনি রে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। আপনারা বলেন যে তাওহীদ না শিরক? তাহলে শিরকের গান গায়, আর সেই শালা মূর্খ আলেমের ভুল ধরতেছে, তাবা কেস করবার পাই ধরে তোর কথা ভালো লাগে। চাওয়ার ব্যাপারে তুমি সতর্ক হও না, তুমি হলো বড় মূর্খ। তুই তওবা কেমনে করবা? আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক কান্দার বলে, রাখাল ভাই, আসলেই আমি মূর্খ, এখন তুমি আমাকে তওবা পড়াও। এবার রাখাল উমরকে তওবা পড়াচ্ছেন। আপনারা সবাই আমার সঙ্গে পড়েন, আপত্তি আছে? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, রাখাল ভাই, আল্লাহর রাস্তায় উটের এক পেয়ালা দুধ দাও। আগে বলেছিল রাখাল ভাই, উটের এক পেয়ালা দুধ দাও। এবার তওবা করার পরে বলছে যে আল্লাহর ওয়াস্তে। কার ওয়াস্তে? রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসতেছে কারণ কি? রাখাল বলে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে মুনাফিকি, আপনারা বলেন তো কাফের ভালো না মুনাফিক ভালো? আমি এখানে আসতে পারি, আমার নাই। সবাই বলছে যে হুজুর কাফের ভালো না মুনাফিক ভালো? আরে কাফের বাহনার উপরে থাকবি রে, আর মুনাফিক থাকলে চলে। কাফেররা যে পেশাব পায়খানা করবি না, মুনাফিক কলে থাকে সেটা খাবি। কাফের পেশাব পায়খানা মুনাফিকের খাদ্য। মুনাফিক কারা? আল্লাহ রাসূল বললেন, মুসলমানের ভিতরেই মুনাফিকের জন্ম হবে। একদল কোরআনের মাহফিল প্রচারকারী, আর একদল আছে বাধা দিবি। যারা বাধা দিবি এরা নামে মুসলমান, কামে মুনাফিক। ধরে করে কথা ঠিক না?
হায় হায় হায়। সব মাহফিলের জন্য অনুমতি দিবার গেছে, কিন্তু মাহফিলের অনুমতি পাওয়া নাই তো। কার মাহফিল? দুনিয়াটা, তাহলে অনুমতি লাগবে কার? দুনিয়ার কোন মানুষের কাছে যদি অনুমতি নিবার দরকার, সে যদি বলে দেওয়া গেল না, বলার সাথে সাথে এই ব্যক্তি কাফের হয়ে যাবে। আল্লাহর কোরআনের মাহফিলের অনুমতি তুই না দেওয়ার কে? আল্লাহ কোরআনে বললেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে, লিমা তাকুলু মা লা তাফআলুন। তোমার মুখের সাথে অন্তরের মিল নেই। তুমি সত্যি করে বলো তো, আমি তো উটের মালিক। আমি যদি উটের মালিক হইতাম, তুমি আমাকে রাখাল কইলা কেন? তুমি যখন আমাকে রাখাল বলেছো, তাহলে তোমার মন বলতেছে উটের মালিক না। আর মালিক বাদা রাখালের কাছে চাইলেও আল্লাহ রাস্তে রাখাল দিবার পারবে। জোরে বলেন পারবে? যার প্রমাণ আমি নিজে অনেক মাহফিলে বলেছি, আমি নিজেই তার প্রমাণ। যেমন শেষ থেকে নামছি, এক লোক দৌড়েছে 100 টাকা দিয়ে হুজুর দোয়া করে। সেটা 700 টাকা পকেটের মধ্যে খেয়ে বললাম, কি দোয়া? বলে, আমার বইয়ের কাছে বাচ্চা হয়েছে হুজুর, আল্লাহ একটা পুত্র দেয়। তখন পকেট থেকে 200 টাকা বার করে, আমার কথাই তো বলছি, 200 টাকা বার করার দিলাম। তাই হুজুরের দোয়া চাইছি, টাকা চাইছি। আমি বললাম, পাগলা, আমি নিজেই 3 মেয়ের বাপ, আমি 3টা মেয়ের বাপ নিজেই হচ্ছে। আমার দোয়া দিয়ে যদি পুত্র সন্তান হতো, তাহলে আমাকে একটা দিত। তা আমার বইটাই যদি পুত্র না হয়, তো বইটা হবে। হুজুর তাহলে আপনি টাকা আপনি দিলেন, আমার না হচ্ছে। পরে যে 100 টাকা দিচ্ছি মাতৃ দৌড় সব করে হাত ধরে বললাম, কোথায় যাবি? বলে, দ্বিতীয় বক্তার কাছে যাবো, ওর বেটা চলা। যার বেটা চলাবে তার কাছে যে দোয়া চাইতে হয়, তাহলে দ্বিতীয় বক্তার কাছে যাবো। আমি বললাম, তোর হুজুরের কাছে না, কোন পীরের কাছে না, কোন মাজারের কাছে না। পাওয়ার যদি চাও, কেবল মাত্র তার কাছে চাও। আপনাদেরকে ইসমাইল ভাই ব্যাখ্যা করে শোনালো, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। রাখাল বলতে পথিক, সত্যি যদি উঠে এক পেলা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। মালিকের বাড়ির দরজাতে বলে, মালিক তোমার রাখাল ওটার তোমরা চড়ায়, তুমি মালিক যদি হুকুম দাও, তাহলে রাখাল আল্লাহর হস্তে উঠেন 1 পেলা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, অতদূর মালিকের বাড়ি কষ্ট করে যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উঠেন 1 পেলা দুধ দাও। রাখাল চিল্লায় বলে, পথিক, তুমি হযরত উমরকে চেনো? সাল্লাল্লাহু। রাখাল হযরত উমরকে বলতে, পথিক, তুমি কি হযরত উমরকে চিনো? যদি হযরত উমরকে চিনতা, তাহলে এরকম বেয়াসাইজা কথা বলতা না। উমর ফারুক বলে, ভাই কি বেয়াসাইজা কথা বললাম? রাখাল বলে, পথিক রে, উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমার 2 টাকা ঘুষ দিছ, আমি মালিক বাদ দিয়ে তোমাকে উটের 1 পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে, আমাকেও ধরবে। এই বুড়া বয়সে তুমি ধরা পড়বার চাও? উমর ফারুক বলে, রাখাল ভাই, তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গোপনে তোমাকে 2 টাকা দেবো, আর তুমি গোপনে উঠে 1 পেলা দুধ দিবা। উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল, আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলতেছে, আমার মধ্যে, উমর ফারুক বলতেছে, আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল চিল্লায় বলে, পথিক, পাহাড়ের গুহার মধ্যে যাও না করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পাবে। তাহলে একটা বিশ্বাস যদি যুবকেরা করে, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, ওই রাত যদি হলে মোবাইলে ফেসবুকে খারাপ ছবি দেখতেছে, আর চারিদিকে খেয়াল করতেছে, আব্বা মতো ঘুমাচ্ছে রে, তাহলে দরজা বন্ধ আছে, সকালে দুদিন গল্প রাখতেছে, তুই কয়টা মারছি? আমি 1 মুড়ি মারছি ভাই। তুই কয়টা? আমি 3 মুড়ি খালি। চিকেনটার অবস্থা দেখেন না, আপনার মারা দেখেননি? দেখেননি মারা দেখেননি?
এই পক্ষের কি হয় না মুখে দেখিনি বাংলা করবা বদ্ধ করে মারছি ব্যক্তি কি আজকে বাংলাদেশের মুসলমান যদি বিশ্বাস থাকতো কেউ না দেখলো আল্লাহ দেখতেছে এক বিশ্বাসে গোটা বাংলাদেশ সোনার বাংলা হয়ে যেত দরকার কথা ঠিক না কিন্তু চারিদিকে তাকায় তিনি সচেতন আর এক আছে সব আগ্রাহী ধরার ভয় করে না পুলিশ ধরার চিন্তা করে বলে কথা কান না সঙ্গে সঙ্গে হয়তো তোমার ফারুক মারছে দৌড় এক দৌড় দিয়া পাহাড়ের পাদদেশে 2 রাকাত সালাতে শুকর নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতে করে বলতে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর আল্লাহ তোমার কোরআনের সমাজ যখন দুনিয়াতে চালু থাকে তখন কেউ না দেখলে আল্লাহ দেখে এই বিশ্বাস যখন মানুষের কলিজার মধ্যে এসে যায় কেউ না দেখলেও কে দেখে তোমার কোরআন এত সুন্দর তোমার কোরআনের সমাজ চালু হওয়ার কারণে রাখাল একবার করো তোমার কোরআনের সমাজ চালু হওয়ার কারণে রাখাল কেউ না দেখলেও কে দেখতেছে ধরে কারণ কে দেখতেছে তোমার ফারুক কান্দার বলে আল্লাহ আমি এতক্ষণ রাখালকে দেখি নাই রাখালের ভিতরে তোমার কোরআন দেখতে পাই এখন বলেন কোরআন শোনা আর কোরআন দেখা দুইটা কি এক কোরআন শোনা কি আবু জেহেল আর কোরআন দেখা কি আবু বকর আবু বকরের কাছে গেলে শুধু কোরআন শোনা যাবে না কোরআনকে বাস্তব আমলের মধ্যে দেখা যাবে দরকার কথা ঠিক না আর আবু জেহেলের কাছে গেলে এত সুন্দর কোরআনের বাণী রে রাতটা কোন দিতে গেল বুঝবাড়ি পারি রে সারা আমল কর কোরআন আমল করা যাবে না ভাই কোরআন আমল করলে আমার ভুয়া নেতাগিরি করবি না আজকে ভুয়া নেতাগিরি ঠিক রাখার কারণে আল্লাহর কোরআনের সমাজ বাংলাদেশে চালু হচ্ছে না দরকার কথা বল না আজকে বাস্তবে কি আমরা শুনবো না আল্লাহর কোরআন দেখবো সেই কোরআন দেখার জন্য আমার ফারুক চোখের পাইনে বলতে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর কোনো পুলিশ লাগে না কোনো ল্যাব লাগে না রাখাল বিশ্বাস করে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে এমন কোন রাখাল পিছনে এসে বলতেছে যতই কান্দা কান্দ উঠে দুধ আমি দিবার পারলাম না ওর ফারুক বলে রাখাল ভাই ওঠের দুধের কোনো দরকার নেই বরং তোমার কাছে আমি জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কোনটার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো এর বিনিময়ে তোমার চাহিদা কি আপনারা বলেন তো আমির হামদার একটা চাহিদা আছে না নাই মামুনুল হকের একটা চাহিদা আছে না নাই আল্লামা সাইদ হুজুর একটা চাহিদা আছে না নাই আপনাদের আছে কি চাহিদা চাহিদা কি 3 তলা বাড়ি বানায় 3 তলা বাড়ি বানায় রড দাঁড় করে কি দেখো ভাই উপর দিকে কি দেখো বলে দেখি যে ভাই 5 তলার ভিত্তি দিতে 3 তলা হচ্ছে আরো 2 তলা করা ইমান বলতেছে পাগলা উপর দিকে না তাকা নিচের দিকে তাকা ওই যে তোর কবর দেখা যায় তোর দাদির কবর তোর দাদার কবর তোর বাপের কবর তোর মায়ের কবর তোর কবর বাংলাদেশে কোন 2 তলা কবর নাই দরকার কথা না আপনার বলতে বাংলাদেশে আপনার 2 তলা কবর দেখছেন না দোতলা বারে দোতলা 1 তলা কবর 2 তলা যেখানে 50,000 বছর কমপক্ষে থাকা লাগবে সেই জায়গার কোনো 2 তলা 3 তলা নাই আর যদি তুমি থাকবার গ্যারান্টি নাই সেটা 5 তলা বানাও কি মন খারাপ করতেছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন রাখালের কাছে হযরত ওমর বলতে রাখাল না দেখ আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী তুমি চলতেছো তোমার চাহিদা কি তোমার তো ভালো কোনো বাড়ি নাই ভালো কোনো চাকরি নাই তোমার ভালো কোনো খাওয়া দাওয়া নেই এই রোদে পড়ে পড়ে উদ্যম বা চড়াও এর বিনিময়ে তুমি আল্লাহর কোরআন আমল করো এর বিনিময়ে তোমার চাহিদা কি সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছে সবাই আমার সঙ্গে পড়েন রব্বানা পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওমর ফারুক কান্দের বলে রাখাল ভাই তোমার কাছে চাহিদার কথা শুনতে চাই না আর তুমি কোরআনের আয়াত শুনে দিলে রাখাল বলে তুমি আসলে মূর্খ
এই কোরআনের আয়াত দিয়ে আমি আমার দুইটা চাহিদার কথা বললাম। এক নম্বর চাহিদা হলো মহামানব হযরত ওমরকে এই দুনিয়াতে একবার আমি দেখতে চাই। যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সে হযরত ওমরকে যদি একটাবার দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আর আমার আখিরাতের চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার চাহিদা কি? ভালো নেতা দেখা। ধরে কোন কি নেতা? সামনে উপজেলা নির্বাচন আসছে, শেষ হয়ে গেছে। আপনি কোন থানা? উপজেলা নির্বাচন হচ্ছে আপনাদের? আমি উপজেলাটা করছি, আপনি কোনটা শুনতেছেন? উপজেলাটা হয়নি তো, সামনে 5 তারিখে। হ্যাঁ, সেটাই বলতেছি। সামনে নির্বাচন আসতেছে, ধরে কোন ঠিক না? ভালো নেতা দেখার আশা আছে না? যে কয়টা আছে তার মধ্যে ভালো আছে। আরে কথা বলবেন না কেন? খারাপেরও কিন্তু ভালো আছে, মন্দের ভালো আছে না? নাই বড়জন আছে না? নাই নাই মন্দের ভালো নাই। একটা এদের কাঁচা পায়খানার একটা শুকনা পায়খানা। কি মনে করতেছে? বুঝানোর জন্য বলতেছি রব্বানা। সবাই বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এক নম্বর চাহিদা কি? মহামানব হযরত ওমরকে এক নজরে দেখা। আর 2 নম্বর চাহিদা হলো মরে গেল আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাখালের হাত আমার দিকে তাকানো, খপ করে ধরে 3 বার তোমার রাখাল ভাই পাগলা নাকি? আমার ঘামা হাতে তোমার চলে। উমর ফারুক বলে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করতে, মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না, আপনারা সুবহানাল্লাহ করেন না, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয়। উমর ফারুক বলতেছে, কেটে রাখালেই মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। এইটা শোনার পরেও তুমি সুবহানাল্লাহ কও না কেন? রাখাল বলে, মরার পরে আল্লাহ আমাকে জান্নাত দিবে, এই বাকি কথা তুমি সহজেই বলতেছো, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গার বাজে? একটা হলো বাকি, মরার পরে জান্নাত, এটা কি নগদ না বাকি? আর হযরত ওমরকে এক নজরে দেখা, এটা কি? তাহলে নগদের কথা না বলে বাকির কথা বলো। হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গায় বাজতেছে? ওমর ফারুক মনে মনে চিন্তা করে, আমি যে ওমর, এইটা রাখালকে কেমনি বলবো? যে রাখাল আমাকে তওবা পড়াচ্ছে, যে রাখাল আমাকে মুনাফিক করেছে, যে রাখাল আমাকে ভণ্ড করেছে, এখন যদি করে আমি ওমর, বলাও সারা, রাখাল হাতের উপরে মরাও সারা। করে করে কথা রাখাল ওমরকে কি করাছে? তওবা পড়াছে। যেরকম কি পড়াছে? 2 নম্বরে মুনাফিক আছে, 3 নম্বরে কি কথা? ভণ্ড কথা, ভণ্ড। এখন যদি বলে, ভাই তুমি যে উমরকে দেখতে পাও, আমি সে উমরে বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। উমর ফারুক বললেন, এখন কি করব? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ওমর ডাইরেক্ট যদি বলবার না পারো, তাহলে হিকমতের সাথে বলো। একটা হলো ডাইরেক্ট বল, আর একটা হিকমতের সাথে বল। আমি ওমর, এটা হলো কি? ডাইরেক্ট। আর হিকমত হলো, ওমরকে যদি দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। জামাতের সঙ্গে আদায় করে মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা, যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। তাহলে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে ইমামতি করবে কে? আর কয় না। আর মানুষের তৈরি আইন যা সমাজ চললে ইমামতি কারা করতেছে? যাদের কোনো পাওয়ার নাই, দরকার কি নাই, এই দরকার কি নাই। আমাকে ওয়াজ আছে, পাওয়ার নাই। আর যাকে পাওয়ার আছে, কোরআন নেই। দরকার দেখতে মৌলানা পুলিশ ধরার জন্য আসে, আর নেতা পুলিশ সেফটি দেওয়ার জন্য আসে। দরকার কথা ঠিক ছিল। তারপরে যদি 10টা পুলিশ আসে, সবাই বলবে
হুজুর ধরার জন্য আইছেন। আর আমি যদি এমপি হয়ে ওয়াজ করতাম তাহলে পুলিশ দেখতে আপনারা মনে করতেন হুজুর এমপি আবার বক্তা, হুজুর পুলিশ চারিদিকে হুজুরকে সেফটি দিচ্ছে, ধরে কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, ওমর ফারুক বলেন আপনি সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাদের সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যদি নামাজ পড়ো তাহলে মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কাঁদতেছে, এতক্ষণ কিন্তু রাখাল কান্দে এখানে হাসিছে। এবার রাখাল কাঁদতেছে, ওর কান্দিস কেন? কান্দার কারণ হলো আমি বারান্দার নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহস পাই না। ভিতরে নবীর দামি দামি সাহাবী, সেই সাহাবীর মধ্যে আমার ঢোকার পাঁচ আছে। ওর ঘর করে রাখাল, তুমি কম দামি আর ভিতরে দামি, এই উল্টা বুদ্ধি তোমার দিল কে? আপনারা মনে করতেছেন আমি স্টেজত বসে চেয়ারত বসে ওয়াজ করতেছি, আমি দামি, আর আপনারা তিন পালের উপর বসে আছেন, আপনারা কম দামি। এই উল্টা বুদ্ধি আপনাদের দিল কে? আসল বুদ্ধি হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবথেকে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়, যার তাকওয়া বেশি তার দাম বেশি। জোরে কান সুবহানাল্লাহ। যার ক্ষমতা বেশি, যার টাকা বেশি তার দাম বেশি, যার তাকওয়া বেশি। এই কথাটা আরো ধরে বলেন রাখাল তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল বলতেছে ঠিক, তাহলে এশার নামাজ পড়ে আসছে, আমি বাড়ি যাচ্ছিলাম। ওমর ফারুক বলে এশার নামাজ পড়ে বাড়ি যাবে না কেন? বলে এশার নামাজ পড়ে বাড়ি গেলে ফজর সামনে পড়া যাবে, তাই এসব পড়ে ফজর সামনে ধরার চেষ্টায় থাকবে। ওমর ফারুক বললেন এশা থেকে ফজর একটা লম্বা সময়, যদি তোমার ঘুম আসে। রাখাল বলতে মসজিদের মধ্যে ঘুমাই যাবে। ওর ভাবে চেহারা রক্তের মতন লাল হবে, মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দেন। তুই যে বলি আমি মসজিদের মধ্যে ঘুমাই যাবো, মসজিদের ঘুম পাড়া একটা দলিল থাকা লাগবে না? কথা কন না কেন ভাই, দলিল থাকা লাগবে না? সবাই ফজরের নামাজ পড়ে চলে গেছে, ওরা তিনজন তার ফ্যানটা গল্প করছে, মাথার ফ্যান ঘুরতে ছাড়ছে, গল্প মারে তিনজন। 1-8 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতা বলে আল্লাহ সবাই চলে গেল, এই তিনজন যে তার ফ্যানটা গল্প করতে রেজাল্ট কি? আল্লাহ বলতেছে যে মাথার উপর যতক্ষণ ফ্যান ঘুরেছে এই ফ্যানের কারেন্টের বিল এই তিনজন আলাদা ভাবে না দেওয়া পর্যন্ত তারা জান্নাতে যাওয়া পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরে করে কোনো কথা বলছি না। সালা ফান্তা শুরু নামাজ হয়ে গেলে মসজিদ কি গল্প মারার জায়গা? অনেকে গরমের দিন ফ্যান দিয়ে তাই ঘুমে যা, ঘুম যখন আসে ওই পিছনকার চার ঢিলা হয়ে যায়, হবে সব সুস্থ। ফেরেশতারা লাভ করে বলতেছে আল্লাহ মসজিদ কেমন হয় দাঁড়ায় যাওয়া। ছোটবেলায় কাঁচা পিয়ার খেয়ে মসজিদে গেছিলাম, আমার দাদা কুলের ভুতিয়া দিয়ে আমার বাড়িতে দেয়, তোর মুখ পেঁয়াজ দিয়ে গন্ধ আছে, তুই জানিস না ফেরেশতারা দুর্গন্ধ সহ্য করতে পারে না। আর এখন দেখছি যে মসজিদের মধ্যে মুড়ি মারতেছে, মসজিদের মধ্যে পেঁয়াজ দিয়ে মুড়ি মারতেছে, মসজিদের বাপের রান্নাঘর বানাচ্ছে। কি মন খারাপ করতে হক কথা ঘুরে দেওয়া লাগবে। এতদিন রাখাল নামাজ পড়েছে, বারান্দায় আজকে নামাজ পড়বে মসজিদের ভিতরে। মসজিদের ভিতরে ঢুকতে গেলে ইচ্ছা মতো ঢুকলে হবে না, আল্লাহ নবীর তরিকা মোতাবেক ঢুকতে গেলে ডান পায়ে ঢোকা লাগবে। বলে কোন পা? আপনি ডান পায়ে ঢুকতেছেন আর দল করেন কিন্তু ডান দল করে ডান পায়ে ঢুকতেছেন। আল্লাহ পায় পিটাবে, পিটার ওরে পিটার দল করে বামপন্থী আর ঢুকির ডান পায়ে। দোয়া করা লাগবে আল্লাহুম্মা আফতাহলি, পড়েন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা কেউ যদি পড়ে সে কোনোদিন মসজিদের দরজায় মুখে মাছ রাখবে না। করোনা আসার সময় দেখলাম অনেকে মুখে মাছ দিয়া দোয়া পড়তেছে, আল্লাহ বললি মা তাকুলু মা লা তাফালুন, তোর মুখের আয়াতের সাথে কর্মের মিল নাই, তুই হলি মুনাফিক। কারণ মসজিদে যে দরজা ঢুকতেছে এই দরজা হলো রহমতের দরজা, আর তুই মুখে মাছ লাগাচ্ছিস ওইটা হলো গজব। আপনারা কোন তো করোনা রহমত না গজব? তাহলে মুখত মাছ দিচ্ছে, এখন তো আর দেয় না, তখন কি দিচ্ছে? করোনার গজবের কারণে তো মাছ।
আর দোয়া করতেছেন আল্লাহুম্মা তাহলে আবওয়াব রাহমাতি, এই দরজা হলো রহমতের দরজা। রাখাল একদিন বারান্দায় নামাজ পড়েছে, ডান পা দিয়ে দোয়া করে মসজিদের মধ্যে সামনে কাতারে যাবার চায়। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল ভাই কে রে? এতদিন বারান্দা ফেলে মনে করলাম ভিতরে দামি বাড়ি, আজকে ভিতরের দেখতেছি হামু বেড়াও তাই। এটা ভিতরে না ঢুকতে বলা যাবে না। ভিতরে দেখবেন আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম এক কাতার। কথা কর না কেন? যদি জামাত ইসলাম পিছনে থাকে, একটু সামনে পিছনে আছে, আওয়ামী লীগ বলে কেন ভাই তুই টাকার করিস না। আওয়ামী লীগ বলতে ভাই তুই হইলে স্বাধীনতার স্থপতি, আর আমি হচ্ছি রাজাকার ভাই। আওয়ামী লীগ কেড়ে পারলা তুই জামাত, আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, কিন্তু মসজিদের মধ্যে কোনো দল করবি না রে, সব দল ভাঙ্গা আমাদের এক কাতার হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক না? যেই জায়গা সব দল ভাঙ্গা মানুষকে এক কাতারে নিয়ে যায়, সেই জায়গার উন্নয়ন করবে আজকের মাহফিল। তার মানে শুধু মসজিদের উন্নয়ন করলে হবে না, সব দল ভাঙ্গা মুসলমানকে এক দল হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক না? মনে করছিলাম দামি দিয়ে আজকের ভিতরে ঢুকে দেখতেছি আমিও যারা তাই রাখার যাইতে সামনে কাতারে মেহরাব বরাবর ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের 2 রাকাত সুন্নত আছে না নাই? আপনারা বলেন তো ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত? দাম জানেন? আসমান এবং জমিন বিক্রি করলে যে দাম হবে তার থেকে বেশি দাম হলো ফজরের 2 রাকাত সুন্নতে। সুবহানাল্লাহ, জোরে কোন পারে? 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত সুন্নত পড়া লাগে। তার মধ্যে জোহরের নামাজের সবচাইতে বেশি আগে 4, পরে 2, মাগরিবের পরে হলো 2, এশার পরে হলো 2, আর ফজরের আগে 2। সবচাইতে সুন্নতের মধ্যে আবার ফজরের সুন্নতের দাম বেশি। সুবহানাল্লাহ, জোরে কোন? ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখাল বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। যে সাহাবী ঢুকে দেখতে জায়গা দখল, তার নাম হলো ওসমান গনি। ধরে তার নাম কি? ওসমান গনি। কয়েকটা আমার জায়গা কে বসে আছে? আপনারা বলেন তো মসজিদের ইমামের জায়গা ছাড়া কারো জায়গা নির্দিষ্ট আছে? কিন্তু আল্লাহ রাসূলের একটা হাদিস, আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি দাঁড়াবেন পিছনে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যে দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। এই কথা বলে যদি আর কথা বলেন না। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, হক আলী যখন ইমামতি হবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? সঙ্গে সঙ্গে রাসূল বললেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। এই আয়াত পড়ায় বলে বুঝাই দিলেন আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদিন। তাহলে হযরত উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে কে দাঁড়াবে? এতক্ষণ আপনারা ওয়াজ করে কি বুঝলেন? ধরে নাম কম, কিন্তু দেখে জায়গা দখল। আমার জায়গা কে রে তুই? ওসমান গনি সেই মানুষ। আল হায়াউল উসমান। আল্লাহ রাসূল বলেছেন সবচাইতে শরম বেশি, সবচাইতে নরম বেশি। ধরে কোন সুবহানাল্লাহ। রাখালের পাশে থেকে ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গায় ওসমান গনি 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখালের দিকে 3 বার তাকাচ্ছে। কয়বার? কোনোদিন দেখেনি, বুঝলেন? আজকে প্রথম দেখছি। সেই জন্য একবার তাকাতে রাখাল চুনটা উঠছে রাগে। 2 বার দিয়ে তাকাইছে, 3 বার সে ওসমান গনি তাকাইছে, রাখাল চিল্লাবে এই মিয়া, বারবার কি দেখিস মিয়া? ওসমান গনি লাফ দেয়। পরবর্তী মূর্খ মানুষের দিকে আপনি এখানে তাকা দেখেনি, গরম হয়তো হয়।
আমার ওই গাড়ির সাথে ভ্যান বেঁধে দিবি, অটো ভ্যান বেঁধে দিবি। অটো ভ্যানের এখন যারা ড্রাইভার, এখন তো ড্রাইভার নয়, পাইলট। বেড়ে ফোন দিয়ে আপনি জোরে চলায় না, আগে তো পেট্রোল মারা লাগতো, কিন্তু নিয়ে আসবে, মশা নিয়ে আসবে। গাড়ির সাথে বেঁধে দিবি, আমার ড্রাইভার একটু টাকা আছে, সেই টাকা সেই ভ্যান ফেলে আমাদের টাকা ঢুকে দেয়। মূর্খ লোকের থেকে তাকালেই কিন্তু রাগ করে। তিনবার ওসমান গনির দিকে তাকায়, ওসমান গনি রাখালের দিকে তাকাইছে। রাখাল রাগ করে যেই মাত্র বলেছে, এই নিয়ে বারবার তাকাচ্ছেন। ওসমান গনি বলে, ভাই যান, আপনাকে কোনোদিন সামনে দেখি নাই, এই জন্য বারবার তাকায় দেখতেছি, আপনার পরিচয় কি? রাখাল বলতে তো আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই কইছে রাখাল, ওসমান গনি মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ। মুস্কি মুস্কি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম হওয়া চলবে, রাখালদের ভাষা গরম হওয়া লাগবে। দরকার কি হওয়া লাগবে? এখন হয়তো বলবেন, হুজুর এটা কোন রাখাল? আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। আপনি হয়তো বলবেন, হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কার রাখালি করবো? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে আছে না নাই? আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনার বাড়িতে একটা গাভী আছে, তার বয়স হলো 45 বছর। গাভীর বয়স কত? গাভী খালি ভারতের স্টার জলসা দেখে। যে ভারত বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানালো, সেই ভারতের স্টার জলসা জি বাংলা। আপনার গাভী আপনার বউ দেখতেছে, আপনার রাখালি করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কয়েকদিন ভোট কখন এই যে স্টার জলসা যে বাংলা দেখতেছি, এটা দেখার কারণে হিন্দুদের পূজার বাদে লোকরা হরি 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 মুসলমানের ঘরের মধ্যে বাঁচতেছে। ধরে কোন কথা ঠিক? আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনার 22 বছর একটা আইডিয়া আছে, 3টা পর্যন্ত 8 দিনের খেলা দেখে, আর ফজরে আযান দিলে ঘুমায়া যায়। এরকম আইডিয়া আপনার ছেলে আছে না নাই? কথা কন থাকে। 3টা পর্যন্ত ব্রাজিলের খেলা দেখে, রাত 3টা পর্যন্ত ব্রাজিলের খেলা দেখে। আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার সাথে সাথে আর নাই, ওই 3.5 হাত মানে 2.5 হাত হয়ে ঘুম পাচ্ছে। আপনার একটা 17 বছরের বোকনা আছে, বোকনা মানে আপনার মেয়ে। বোকনা মানে কি? বোকনা মানে কি? আপনার বোকনা আপনার মেয়েকে আপনি ফাতেমা বানাবেন না পরিমণি বানাবেন, এই সিদ্ধান্ত মুসলমান হিসাবে কি আপনার নেওয়ার দরকার আছে না নাই? আপনার মেয়েকে কি বানাবেন? পরিমণি। এবারে এই মেয়ের বাপ, আমার তো 3 মেয়ে আছে, আপনাকে কারো মেয়ে আছে? মেয়ে আছে একটা মেয়ে বলে। আচ্ছা, মৌলানা মানুষের বিয়ে হয় না, আপনি আপনার নাই? এই 2 জন হাত 2 ঢাক করতে গেলে মাথার কষ্ট মারে, 2 জনে নাই। ভাই আপনি আপাতত নেই, আরে একটা চান্স কেবা আপনি মাশাআল্লাহ কথা কি বলে? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে মেয়ের বাপ মানে কি? কত সুন্দর কথা। এই কথাটা মেয়েকে দাম কত বাড়াতে ইসলামে দেখছে। বেটার বাপ জান্নাতে কথা পাইনি। আর আমাদের মেয়েগুলো সব ওই বাহির দেশের মেয়ে করে অনুসরণ করবার চায়, কটকটি হবার চায়, পূর্ণমালা হবার চায়। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছে, আল্লাহ নবীর মেয়ে ফাতেমা নবী মেয়ের সামনে দাঁড়ায় বলতেছেন, মা তোমার বাবা নবী বলে তুমি জান্নাতে যাবা, এ কথা কখনোই তুমি মনে করবে না। ফাতেমা বলে, বাবা আমি সবসময় মনে করি আমার বাবা হলো বিশ্ব নবী, আল্লাহ তাআলা এমন বাবা হওয়ার কারণে আল্লাহ আমাকে খাতির করবে। রাসূল বলে, ফাতেমা নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে খাতির করবে না, আল্লাহর খাতির যদি নিবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে দুনিয়া থেকে যেতে হবে। ফাতেমা বললেন, বাবা মেয়েদের জন্য জান্নাতের আমল কি?
আল্লাহ রাসূল বললেন আমল খুব কম রে মা, মেয়েদের আমল খুব বেশি না। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর হলো রমজান মাসের রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, আর 4 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা। রাসূল বলে ফাতেমা এই 3টা আমল সবসময় করা লাগবে না। নামাজ 5 ওয়াক্ত 24 ঘন্টার মধ্যে 5 বার পড়লে হবে। বছরে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। স্বামী যখন কাছে থাকবে, যখন তোমার বিয়ে হবে, তখন তুমি স্বামীর হক আদায় করো। কিন্তু ফাতেমা পর্দা এটা 24 ঘন্টায় তোমাকে মেনে চলতে হবে। মেয়েদের জন্য 1 নম্বর আমল হচ্ছে পর্দা। পর্দা যদি না থাকে ওই যতই নামাজ পড়ো কোনো লাভ নেই। কেমন কথা কর না কেন? আপনাকে গ্রামের মেয়ে মানুষের পর্দার খবর কি? আমার ভাই বলতেছে এলাকার ফাতেমারা বলে ছাগল করায়, জমির ঘাস লি দেয়। আর মায়েদের জন্য বলতেছি না, পর্দাটা আপনাদেরকে মেনে চলতে হবে। মেয়েদের 1 নম্বর আমল হলো পর্দা। মেয়ে মানুষ যখন মারা যায় তখন মেয়েদেরকে 5টা কাপড় দেওয়া হয়। করে কোন কয় কাপড়? 2টা কাপড় পুরুষের চাইতে মেয়েদের বেশি। একটা হলো মাথা বান, আর একটা হলো সিনা বান। পুরুষের মধ্যে কিন্তু মেয়েদের 3 কাপড়, আর 2টা কাপড় বেশি। একটা হলো মাথার চুল বাঁধার জন্য, আর একটা হলো সিনা বাঁধার জন্য। এই 2টা জিনিস পুরুষের খুব লোভনীয় জিনিস। একটা হলো মাথার চুল, আর একটা হলো বুক বোঝা। আগেকার মেয়েরা অন্যা দিয়ে যেত, আমরা দেখবার ছাড়ে পারতাম না, কারণ ঢাকা করতে পারে। আমরা কিন্তু দেখবার চাচ্ছি চাইনি থাম, কিন্তু এমন ঢাকা থেকে বলা হয় এখনকার বলে অন্যা এরকম ঘুরে দিতে পারি। লুঙ্গি পরা ড্যান্স দেয় ভাই, খালি মাহিয়া মাহি মাহিয়া মাহি ভোটের সময় বোরকা গাও দিছিল। জনগণের বুঝাতে আমি আগে আমাদের বাংলাদেশে ভোটের সময় ভাই নেতা নেত্রীরা যে ভালো হয়ে যায়, বুঝলেন? মমতা বোরকা গাও দিচ্ছে, মাইয়া মাই বোরকা গাও দিচ্ছে। এই নেতা জীবনে নামাজ পড়বে সারা মাথা টুপি দিয়ে ঘুরতেছে। আর আইকাল্লাযীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ধর্মের নামে মিথ্যাবাদী তারা, হুজুররা ধর্মের নাম মিথ্যা কথা বলে না। অনেক নেতারা ভোটের আগে ধর্ম নিয়ে মিথ্যা কথা মানুষের সামনে বলে। ধরে কথা বলে এক আসর নামাজ 4 বার ধরে, আসর যেটি নাম সেটি নামাজ জানতে বলতে হলে তা 4 বার হলো, তাই ভোটের আগে হোক, অসুবিধা নেই। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুককে দেখার জন্য রাখাল সামনে কাতারে। ওসমান গনি বলতেছে ভাইজান আপনাকে কোনোদিন সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখছি। কারণ কি? রাখাল বলতেছে দেখার জন্য, শুধুমাত্র দেখার জন্য। কারণ বারান্দাত নামাজ পড়লে দেখা যায় না, দেখার জন্য সামনে কাতারে আইছি। আজকে দেখা হয়ে গেলে আর আমি কষ্ট করে সামনে আসবো না, কারণ বারান্দাত নামাজ পড়ার তারা মজা পাচ্ছে। তারা সামনে কাতারে যাহাবার চায়। কথা কন না কেন? বারান্দাত নামাজ পড়ার একটা মজা আছে না? সালাম ফিরালি মাধ্যম সামনে কাতারে করলে সালাম ফিরাচ্ছি দেখবেন কত করে কোটি নামাজ। এখন চিন্তা করে কোন দিবে লাঠি খোঁজে, বুঝলেন? লাঠি খোঁজে বাধ্য হয়ে 2 রাকাত সুন্নাত পড়েছে। কি করবি ভাই? পড়েও দেখে না রে, এখনো ফাঁকি কান ধরে তোবা করতে সারা কোনো কিছু সামনে কাতাইছি। আমি যাচ্ছি কথা যাচ্ছি, এখন তো সবার শেষে বারান্দা সালামো, সালাম ফিরালি মারবো। ধরে কোন ঠিক কিনা? কারণ এমন মুসল্লি আছে সব জায়গায় ধৈর্য আছে, নামাজের মধ্যে ধৈর্য না। এই জন্য আল্লাহ বলেছেন আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যদি কিছু পাওয়ার চাও ধৈর্য নামাজের মাধ্যমে চাও। কথা ঠিক কিনা?